আজকে আমরা নিজে করি 18.2 অঙ্কগুলো করব। 1 নম্বর বলেছে, দেখো, শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের দেখো এই নাম্বার লেখা আছে 845। তাহলে নিজে করি 18.2 একের এ নম্বরে বলেছে 845। এটাকে আমরা উৎপাদকের সাহায্যে ভাঙিয়ে নিব। দেখো 5 দিয়ে যাবে প্রথমে, 5 একে 5, 3 থাকলো, 5 6 30, 5 9 45। এবার 13 দিয়ে যাবে, 13 13 হচ্ছে 169। তাহলে অতএব আমরা পেলাম 845 সমান সমান 5 × 13 × 13 পেলাম সমান সমান 5 × 13 স্কোয়ার। এই দুটোর জন্য একটা স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা এই 885কে কত দিয়ে ভাগ করলে আমরা ভাগফলটা পূর্ণবর্গ হবে? দেখো, এই 5-এর স্কোয়ার নেই, 5কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখো, আমরা যদি 5কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 1, 1-এর সাথে এটা গুণ করলে তো এটা হবে। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা লিখতে পারি 845কে ক্ষুদ্রতম সংখ্যা 5 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দাঁড়ি এই অঙ্কটা এ নম্বর অঙ্কটা হলো। বি নম্বর অঙ্ক করব। 450 দেওয়া আছে। দেখো, বি নম্বর 450, এটাকে আমরা উৎপাদকের সাহায্যে ভাঙিয়ে নিব। 5 দিয়ে যাবে, 5 9 45, শূন্য নেমে গেল, 5 দিয়ে গেল, 5 একে 5, 5 8 40 হলো, 5 8 90, 3 দিয়ে 3 6 18, 3 দিয়ে 3 2 6। তাহলে আমরা পেলাম 450 সমান সমান 5 × 5 × 3 × 3 পেলাম, × 2 পেলাম। স্কোয়ার করে নেব, এই দুটোর জন্য একটা 5 স্কোয়ার হয়ে গেল, ইন্টু এই দুটো 3-র জন্য একটা 3 স্কোয়ার, ইন্টু এই 2 থেকে গেল। তাহলে এই যে 2 থাকলো, এই 2 দিয়ে যদি একটা 2 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগফলটা পূর্ণবর্গ হবে। অর্থাৎ যেটা স্কোয়ার থাকবে না সেই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব তাহলে আমরা লিখতে পারবো 450কে ক্ষুদ্রতম সংখ্যা 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দাঁড়ি এবার আমরা সি নাম্বারটা দেখো লেখা আছে 18 × 6 লেখা আছে। সি নাম্বার 18 × 6, এটাকে আমরা ভাঙিয়ে নেব। 18 × 6কে যদি 18কে ভাঙাই তাহলে আমরা কি পাচ্ছি? 2 × 3 × 3 পাচ্ছি 18কে ভাঙিয়ে। আর 6কে ভাঙিয়ে পাচ্ছি কি 2 × 3 পাচ্ছি। তাহলে আমরা দুটোর জন্য স্কোয়ার করব। এখানে একটা 2 আছে আর এ পাশে একটা আছে, তাহলে 2 স্কোয়ার হয়ে গেল, ইন্টু এই দুটো 3-র জন্য একটা স্কোয়ার হয়ে গেল, ইন্টু এটা বাকি থাকলে এটা 3 বসে গেল।
তাহলে আমাদের এখন কি থাকলো, এই যে 3 মিললো না, এটা দিয়ে যদি এটা ভাগ করা হয় তাহলে সেই ভাগফল সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব তাহলে আমরা লিখতে পারি 18 × 6 কে ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সি নম্বর হয়ে গেল। ডি নম্বর দেখতে পাচ্ছ 25 × 35 লিখে আছে। ডি নম্বর 25 × 35, তাহলে এটাকে ভাঙিয়ে আমরা কি পাচ্ছি, 5 × 5 = 25, 5 × 5 পেলাম, ইন্টু 35কে ভাঙিয়ে 5 × 7, 5 × 7 = 35। তাহলে আমরা এটা কি 5 স্কোয়ার করে দিলাম, ইন্টু 5 × 7 থাকলো। তাহলে আমাদের যদি 5 × 7 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এই দুটো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 5 × 7 আমাদের দরকার। তাহলে অতএব তাহলে আমরা বলতে পারি 25 × 35 কে ক্ষুদ্রতম সংখ্যা 5 × 7 = 35 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আমাদের তাহলে হয়ে গেল। এইবার আমরা 2-এরগুলো করবো। দেখো লিখা আছে, শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এর আগে ছিল ভাগ করলে, এবার গুণ করলে। তাহলে আমাদের নিয়মটা একই থাকলো। দেখে নাও 2-এর এ নম্বর সংখ্যাটা কত লিখা আছে, এ নম্বর 432। এটাকে আমরা উৎপাদক সাহায্যে ভাঙাবো 2 দিয়ে। 2 × 4, 1 হলো, 6 × 12, আবার 2 দিয়ে যাবে, 1 0, 8 × 16, 2 দিয়ে যাবে, 5 × 10, 4 × 8, 2 দিয়ে যাবে, 2 × 4, 7 × 14, 3 দিয়ে যাবে, 3 নং 27, 3 3 9। তাহলে আমরা কি পেলাম, অতএব 432 = 2 কটা পেলাম, 1 2 3 4টা, 2 × 2 × 2 × 2, 3 পেলাম 3টা, ইন্টু 3 × 3 × 3 পেলাম। তাহলে আমরা স্কোয়ার করে নেব, এই দুটোর জন্য একটা স্কোয়ার ইন্টু এই দুটোর জন্য একটা স্কোয়ার ইন্টু এই দুটো 3-র জন্য একটা স্কোয়ার ইন্টু 3। তাহলে আমাদের কি থাকলো, এই যে 3 বাকি থাকলো বর্গ হতে, তাহলে একটা 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 432কে ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 588কে ভাঙাচ্ছি। বি নম্বর 588, 2 দিয়ে যাচ্ছে, 2 × 4, 9 × 18, 4 × 8, আবার 2 দিয়ে গেল, 1 নামলো, 4 × 8, 7 × 14, এবার 3 দিয়ে যাবে, 3 4 12, 2 থাকলো, 3 9 27, এবার 7 দিয়ে গেল, 7 7 7 49। তাহলে অতএব আমরা লিখতে পারি কি 588 = 2 × 2 ×
3 ইন্টু 7 ইন্টু 7 পেলাম। সমান স্কোয়ার তৈরি করে নেব। এই দুটোর জন্য একটা স্কোয়ার হলো 2 স্কোয়ার ইন্টু এই দুটো 7-এর জন্য 7 স্কোয়ার ইন্টু এই 3টা থেকে গেল, এখানে 3 থেকে গেল। তাহলে 3 দ্বারা আমরা যদি গুণ করি 588কে, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখতে পারি 588কে ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের বি নম্বরটা হয়ে গেল। ঠিক আছে, এবার সি নম্বরটা করব। সি নম্বর কী আছে দেখে নাও। 25 ইন্টু 20 দেওয়া আছে এখানে। হ্যাঁ, তাহলে 25 ইন্টু 20 সমান সমান দেখো, তাহলে ভাঙাচ্ছি 5 ইন্টু 5 হয়ে যাচ্ছে। 20কে ভাঙিয়ে 2 ইন্টু 2 ইন্টু 5 পাচ্ছি, সমান সমান 5 স্কোয়ার এই দুটোর জন্য ইন্টু এই দুটোর জন্য 2 স্কোয়ার ইন্টু একটা 5 থেকে গেলো। তাহলে 5 দ্বারা যদি গুণ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব 25 ইন্টু 20কে ক্ষুদ্রতম সংখ্যা 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের সি নম্বরটা হয়ে গেল। এবার আমরা ডি নম্বর করব। দেখো কি লেখা আছে, 24 ইন্টু 28 আছে। ডি নম্বর 24 ইন্টু 28 সমান সমান, তাহলে কী করবো, এই 24কে ভাঙবো। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, 3টা 2 পেলাম ইন্টু 3, তাহলে হচ্ছে 3 8 24 পেলাম। এবার 28কে ভাঙাচ্ছি ইন্টু দুটো 2 পাবো ইন্টু দুটো 2 ইন্টু 7, তাহলে হচ্ছে 28। তাহলে আমরা স্কোয়ার বানিয়ে দেবো। এই দুটোর জন্য একটা স্কোয়ার, এখানে দুটো আছে 2, এটার জন্য স্কোয়ার। আর কি থাকলো আমাদের, একটা 2 থাকলো, 3 থাকলো আর 7 থাকলো, তাহলে ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 3 থাকলো। তাহলে আমাদের দেখো এই দুটোর জন্য একটা স্কোয়ার হয়ে গেল, এখানে দুটোর জন্য একটা স্কোয়ার হয়ে গেল, এখানে 2 থাকলো, 3 থাকলো আর 7 থাকলো, 2 7 3 থাকলো আমাদের এখানে। তাহলে 2 3 7 দিয়ে যদি আমি গুণ করি তাহলে গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব 24 ইন্টু 28কে ক্ষুদ্রতম সংখ্যা 2 ইন্টু 7 ইন্টু 3 সমান সমান, তাহলে এখানে 7 দুগুণে 14, 3 14 42, 42 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের তাহলে 2 অঙ্ক হয়ে গেল। দেখে নাও তাহলে কী হলো এই অঙ্কটা। হ্যাঁ, 24কে ভাঙিয়েছি, 3টা 2 ইন্টু 3 পেয়েছি। 28কে ভাঙিয়ে দুটো 2 আর 7 পেয়েছি।